আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ ইন্টারেস্টিং। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিমানবাহী রণতরী, যেটা তাদের সামরিক শক্তির সবচেয়ে বড় প্রতীক, সেটাকে ইরানের কাছাকাছি মোতায়েন করা হয়েছে। কিন্তু কেন এই শক্তি প্রদর্শনকে একটা বড় কৌশলগত ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে, চলুন জেনে নিই। দেখুন, একদিকে এটা আমেরিকান শক্তির এক বিশাল প্রদর্শন, কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যদিকে সামরিক বিশেষজ্ঞরা এই পুরো ব্যাপারটাকে একটা ব্যর্থ কৌশল বলছেন। কিন্তু কেন? চলুন এই ব্যাপারটাই আজ আমরা একটু খতিয়ে দেখব। তো প্রথমেই চলুন দেখি এই মার্কিন বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আসলে কতটা শক্তিশালী। একে প্রায়শই সাগরে ভাসমান একটা দুর্গের সাথে তুলনা করা হয়, যাকে দেখে মনে হয় প্রায় অজেয়। ভাবুন একবার, এই একটা বিশাল রণতরীর উপর থাকে ৬০টারও বেশি অ্যাটাক রেডি যুদ্ধবিমান, যেমন ধরুন F-35 আর F-18 হর্নেট। এগুলো যে কোনো মুহূর্তে আক্রমণের জন্য একদম প্রস্তুত। কিন্তু এই ক্যারিয়ারটা তো একা চলে না, তাই না? এর সাথে থাকে একটা পুরো নৌবহর, যেমন ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ক্যারিয়ারের সাথে আছে একটা ক্রুজার, ৫টা ডেস্ট্রয়ার, এমনকি একটা ডুবোজাহাজ বা সাবমেরিনও। আর এই সব জাহাজ মিলে এদের আক্রমণ করার ক্ষমতাটা যে কি অসাধারণ তা শুনলে অবাক হবেন। সব মিলিয়ে এদের কাছে ৬৫০রও বেশি মিসাইল থাকে, যেগুলো ফায়ার করার জন্য সবসময় রেডি। মানে এটা সত্যি এক বিশাল সামরিক আয়োজন। কিন্তু এখানেই আসছে গল্পের আসল টুইস্ট। এত ক্ষমতা, এত আয়োজন থাকা সত্ত্বেও বিশেষজ্ঞরা একটা আশ্চর্যজনক কথা বলছেন। তারা মনে করছেন এই শক্তিশালী নৌবহরটি ইরানের বিরুদ্ধে আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছে। আর এই কথাটা কিন্তু কোনো সাধারণ বিশ্লেষক বলছেন না। ফক্স নিউজ বা নিউ ইয়র্ক পোস্টের মতো জায়গায় আমেরিকারই প্রাক্তন সামরিক কমান্ডাররা বলছেন যে এটা একটা সহজ টার্গেট এবং ব্যর্থ কৌশল। তারা এমনকি এটাও বলেছেন যে যদি আক্রমণ হয় তাহলে প্রথম আধা ঘন্টার মধ্যেই এই পুরো কেরিয়ার গ্রুপটা হেরে যাবে। তাহলে মূল প্রশ্নটা হলো, কেন এত শক্তিশালী একটা নৌবহরকে ইরানের বিরুদ্ধে একটা কৌশলগত ভুল হিসাবে দেখা হচ্ছে? এর উত্তরটা মূলত লুকিয়ে আছে ইরানের দুটো বিশেষ সামরিক ক্ষমতার মধ্যে। এর প্রথম কারণটা হল ইরানের ড্রোন সোয়ার্ম বা একসঙ্গে ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার মতো ড্রোনের ক্ষমতা। এগুলো সাধারণ ড্রোন নয়, এগুলো অনেক দূর পর্যন্ত হামলা চালাতে পারে। আগে যেমন ক্যারিয়ারগুলো উপকূল থেকে অনেক দূরে থেকে নিজেকে নিরাপদ রাখত, এখন আর সেই সুযোগটা নেই। কারণ ইরানের ড্রোনগুলো প্রায় ২৫০০ কিলোমিটার দূর থেকেও টার্গেটে হিট করতে পারে। মানে ক্যারিয়ারের পক্ষে এখন আর নিরাপদ দূরত্বে থাকাটা প্রায় অসম্ভব। ব্যাপারটা বুঝতে হলে আপনাকে শুধু সংখ্যাগুলোর দিকে তাকাতে হবে। দেখুন, মার্কিন ক্যারিয়ার গ্রুপের কাছে আকাশ থেকে আসা হামলা ঠেকানোর জন্য সর্বোচ্চ ২০০টার মতো ইন্টারসেপ্টর মিসাইল থাকে। অন্যদিকে ইরান এক ধাক্কায় ১,০০০-এরও বেশি কামিকাজি ড্রোন, যেমন শাহেদ 136, পাঠাতে পারে। এই সংখ্যার পার্থক্যটাই আসল ঝুঁকির কারণ। মানে ব্যাপারটা খুবই সোজা। একবার যদি ২০০টা ইন্টারসেপ্টর মিসাইল শেষ হয়ে যায়, তারপর এই পুরো ফ্লিটটা কিন্তু পরে ড্রোন অ্যাটাকের সামনে একদম অসহায় হয়ে পড়বে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তখন আর কাজ করবে না। এটা তো গেল শুধু ড্রোনের কথা। ইরানের হাতে এর চেয়েও ভয়ঙ্কর একটা অস্ত্র আছে, আর সেটা হলো তাদের ক্যারিয়ার কিলার অ্যান্টি-শিপড ব্যালিস্টিক মিসাইল। এর নাম খলিজ ফর্স, মানে পারস্য উপসাগর। আর এটা বানানোই হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো বিশাল যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য। বলা হয় এটা চীনের সেই বিখ্যাত ক্যারিয়ার কিলার মিসাইল DF-21-এর প্রায় কার্বন কপি। এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল এর গতি। এটা শব্দের চেয়ে ১৭ গুণ বেশি গতিতে ছুটে আসে। এখনকার কোনো টেকনোলজির পক্ষে এই গতির মিসাইলকে আটকানো সত্যি বলতে প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটার মাত্র একটা সফল হিটই যথেষ্ট একটা বিশাল যুদ্ধজাহাজকে পুরোপুরি অকেজো করে দেওয়ার জন্য। ভাবা যায়, মাত্র একটা মিসাইল। তো এই সব কিছু মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি আমেরিকার হিসাবে একটা বড়সড় ভুল হয়েছে, যেখানে একদিকে ড্রোনের ঝাঁক এর ডিফেন্স সিস্টেমকে শেষ করে দিতে পারে, আর অন্যদিকে আছে এমন মিসাইল যাকে থামানোই যায় না। সেখানে এই ক্যারিয়ারটা এখন আর আমেরিকার জন্য কোনো শক্তি নয়, বরং এটা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই বিশ্লেষকরা বলছেন এই রণতরী পাঠানোটা আসলে কোনো সত্যিকারের সামরিক হুমকি দেওয়ার জন্য নয়। এটা আসলে একটা রাজনৈতিক খেলা, বিশ্বকে পাওয়ার শো করার একটা চেষ্টা মাত্র। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, ড্রোন আর হাইপারসনিক মিসাইলের এই নতুন যুগে এয়ারক্রাফট ক্যারিয়ারের দিন কি তাহলে ফুরিয়ে এলো? তো দর্শক বন্ধুরা, সবশেষে বলতে চাই, আপনারা আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের সবার সুস্থতা কামনা করি। আসুন বাংলাদেশকে আমরা ভালোবাসি। আল্লাহ হাফেজ।